পাঞ্জু শাহ মরমী কবি, বাউল এবং ফকির লালন শাহের একজন ভাবশিষ্য। 1258 বঙ্গাব্দের 28শে শ্রাবণ, ইংরেজি 1851 খ্রিস্টাব্দে তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা খাদেম আলী খন্দকার ছিলেন পাঠান বংশীয় জমিদার। খাদেম আলী খন্দকার খুবই ধর্মপরায়ণ লোক ছিলেন। ধর্মের প্রতি অনুরাগ তাকে সংসারের প্রতি উদাসীন করে তুলেছিল। ফলে পৈতৃক সূত্রে প্রাপ্ত 500 বিঘা খামার সম্পত্তি, কয়েক হাজার টাকা আদায়ের জমিদারি কিছুর প্রতি তার লক্ষ্য ছিল না। ফলে তার সম্পত্তি বেহাত হয়ে যায়। শৈশবে তিনি বাংলা, আরবি এবং ফার্সি ভাষা শেখেন স্থানীয় মৌলভীর কাছে। পাঞ্জু শাহ কৈশোরকাল থেকেই সুফি মতবাদ, ভক্তিমূলক ভাবগান বিশেষ অনুরাগী হয়ে ওঠেন। এই সময় তিনি হরিশপুর নিবাসী হিরাস্তুল্লাহ খন্দকারের কাছে দীক্ষা নেন এবং সুফি ভাবধারায় গান রচনা শুরু করেন। একসময় তিনি নিজ গ্রাম ত্যাগ করে নানা জায়গায় ঘুরতে ঘুরতে লালন শাহের আখড়ায় আসেন এবং তার আশীর্বাদ লাভ করেন। কথিত আছে, বৃদ্ধ বয়সে লালন শাহ ছেউড়িয়ায় এক সাধু সভার আয়োজন করেন। ওই সভায় তিনি গানের ভিতর দিয়ে দুটি প্রশ্ন রাখেন। 3 দিন পর্যন্ত উপস্থিত শ্রোতাদের কেউ এর উত্তর দিতে পারেননি। শেষ পর্যন্ত তরুণ পাঞ্জু শাহ ওই গান দুটির জবাব দেন। গান শুনে লালন শাহ, কে রে বাবা, আয় আমার কাছে আয়, একথা বলে পাঞ্জু শাহকে বুকে জড়িয়ে ধরেন। এরপর লালন শাহ পাঞ্জু শাহকে পরবর্তী সময়ের বাউল সমাজের নেতা ঘোষণা করেন। এই সময় থেকে পাঞ্জু শাহ লালনের শিষ্যদের কাছে শ্রেষ্ঠ আসনের মর্যাদা পেয়েছেন। পাঞ্জু শাহ দেহতত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণকারী একজন মরমী দর্শনের উপদেষ্টা ও সাধক কবি হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। তার মরমী গানের মূল দর্শন ছিল স্রষ্টা এবং সৃষ্টি, তবে তা আবর্তিত ছিল মানুষের রহস্যকে কেন্দ্র করে। পাঞ্জু শাহ 1321 বঙ্গাব্দের 28শে শ্রাবণ 1914 খ্রিস্টাব্দে হরিশপুরে মৃত্যুবরণ করেন। দর্শক, মরমী কবি পাঞ্জু শাহ, যার কথা আমরা সবাই জানি, যাকে নিয়ে মানুষ পিএইচডি করে, যার সম্পর্কে থিসিস করে, অ্যানালাইসিস করে, এমন একজন মরমী কবি সাধক। লালন শাহের পরে তাকেই এই ধরনের মরমী কবি আখ্যায়িত করা হয়েছিল। সেই পাঞ্জু শাহের মাজারের সামনে দাঁড়িয়ে আছি। তার যারা উত্তরসূরি আছেন তার সম্পর্কে আর একটু বিস্তারিত জানার চেষ্টা করব কথা বলে। তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ব্র্যান্ডিং ঝিনাইদহের আরও একটি আয়োজন, যে আয়োজনটি সাজানো হয়েছে পাঞ্জু শাহকে নিয়ে। আপনাদের সাথে আছে আমি রাকিব হাসান এবং আমার সাথে ক্যামেরায় আছে দীপ্ত পান্ডে। দর্শক, এটাই মরমী কবি এবং আধ্যাত্মিক শক্তিসম্পন্ন সাধক খন্দকার পাঞ্জু শাহের মাজার, আমার যেটা সামনে এখন দাঁড়িয়ে আছি। এবং এটার ঠিক এই পাশে পাঞ্জু শাহের যিনি বড় বিবি ছিলেন, এটা তার মাজার শরীফ, এবং তার বাম পাশে তার ছোট বিবির মাজার শরীফ অবস্থিত। প্রথমে উনি শৈলকুপাতে আসেন। উনি ছিলেন এখানকার বাসিন্দা না, উনি ছিলেন পশ্চিম পাকিস্তানে। কালক্রমে উনি আসেন শৈলকুপাতে, ওনার দাদা। তারপরে ওনার জন্ম হয়, উনিও জমিদারি করেন। পাঞ্জু শাহের পিতাও জমিদারি করেছেন আর কি। জমিদারি করার পরে ওনার গোমস্তার সঙ্গে একটা মানে সংকট সৃষ্টি হলে তখন উনি সংসার ওইটা ত্যাগ করে, জমিদার ত্যাগ করে সাধারণ জীবনে ফিরে আসার জন্য উনি ওখান থেকে জমিদারি ছেড়ে সন্তানাদি নিয়ে পাঞ্জু শাহের সঙ্গে করে উনি হরিশপুর গ্রামের জঠারখালির কাছে জেলেপাড়ার ওখানে প্রথম ওঠেন। ওঠার পরে ওইখানে ছাপ জমিদার ছিলেন বিশ্বাস ফ্যামিলি, যে মোহর আলী বিশ্বাস বা সে ছিলেন আকবর বিশ্বাস, এনারা আমাদেরকে সাব জমিদার ছিলেন, ওনারা আশ্রয় দিয়েছিলেন ওনাদের। তাড়াতাড়ি জমিদার মশাই আসছেন বলে ওনারা
থাকবার ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা, সর্বত্র ব্যবস্থা করেন। কালক্রমে উনি এখানে আধিপত্য ছড়াই, পরবর্তীতে উনি প্রপার্টি করে সংসার জীবন আবার প্রতিষ্ঠিত করলেন এবং পরবর্তীতে ওখান থেকে উনি চলে আসেন ওর এই দক্ষিণ দিকে যেখানে এখন ওনার মাজার, এই জায়গাটায় উনি চলে আসেন পরবর্তীতে। এখানে আসার পরে ওনার এনারা এই যে খন্দকার মানে প্রফেসর, এই ধর্মচর্চা, ধর্ম শিক্ষা দিতেন আর কি, যে মানুষের ভিতর ধর্ম প্রচার করা এবং কথা বলা। তো প্রথমে ওনার পাঞ্জু শাহ ছিলেন আগে, ঠিক ওনার আব্বা ছিলেন গোঁড়া মুসলমান, এমন যে উনি বাংলা পর্যন্ত পড়তে দিতে চাইতেন না, উনি বলতেন অ্যারাবিক এবং উর্দু মুসলমানদের পড়া। ওনার মৃত্যুর পরে ওনার বাংলাদেশ, ভারতে অগণিত ভক্ত ছিল, ওনারা আবার ওই ওনার 17ই পৌষ বা 2রা জানুয়ারির দিকে পড়ে, ওই অনুষ্ঠানটা এখন বড় আকারে হয় এ জায়গাতে। তা এইখানে এই পাঞ্জু শাহর মাজারটা আমার পিতা এবং আমার বড় চাচা ওনারা যখন এখানে মাজারটা করেন চুন সুরকি দিয়ে, সেই 100 বছরের ঊর্ধ্বে সে মাজারটা জরাজীর্ণ অবস্থায় এমনই হয়েছিল যে পানি পড়তো, রিপেয়ার করে কোনো রকম রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমি উদ্যোগ নিয়ে, আমার নাম খন্দকার দবিরউদ্দিন, আমার পিতা খন্দকার রফিউদ্দিন, আমি উদ্যোগ নিয়ে আমার পিতার ভক্তবিন্দু এবং আমার ভক্তবিন্দু আর আমার ছোটো ভাইয়ের ভক্তবিন্দুর সহযোগিতায় ওনাদের যে কিছু দান করেছেন, ওনাদের টাকা এবং নিজের পরিশ্রমের অর্থ দিয়ে আমি এই মাজারটা শুরু করে পুনর্নির্মাণ করি। আমরা জানি যে সাধারণত দাফন করা হয় উত্তর দক্ষিণ বরাবর, কিন্তু যতটুকু শুনেছি পাঞ্জু শাহের মাজারটা হচ্ছে পূর্ব পশ্চিমে। এটার আসলে কারণটা কি? এটা ঠিকই। তা উনি মৃত্যুর আগে উনি বলে গেছেন যে আমার মাজারটা পূব পশ্চিম দিও, কারণ আমার পীরের বাড়িটা দক্ষিণে, আমার পীরের দিকে পা দিয়ে মাটিটা তোমরা দিও না। তো উনি যখন ছিলেন তখন এই গ্রামের যারা প্রধান সম্ভ্রান্ত ব্যক্তি ওনারাই আমার দাদার ভক্ত ছিলেন। তখন আমার পিতাও ছিলেন ছোট, তখন পিতারও বিবাহ হয়নি, সে লেখাপড়া করতেন। এই অবস্থায় ওনারাই ওনার ভক্তবিন্দুর উদ্যোগেই ওটা মাজারটা পশ্চিময় যে উনি যে ওসিয়ত করে গেছিলেন, ওসিয়ত মোতাবেকই সেই সময় করিয়ে যান, সমাধি করেন। দর্শক, এতক্ষণ চেষ্টা করেছি পাঞ্জু শাহ সম্পর্কে কিছু জানার এবং কিছু জানানোর সাথে সাথে কিছু দেখানোর। তো পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ঝিনাতে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই প্রিয়জনকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।